আমাদের মধ্যে অনেক ভাই আছে শুধু নামাজের সময় এই প্যান্টের কাপড় জড়িয়ে নামাজটা আদায় করে। যখন নামাজ হয়ে যায় আবার সেই প্যান্টের নিচের কাপড়টা ছেড়ে দেয়। আসলে কেন? সেই ভাইদের কাছে আমার প্রশ্ন, যে আপনি নামাজের সময় কেন প্যান্ট জড়িয়ে রাখলেন, আর নামাজ যখন হয়ে গেল তখন কেন প্যান্টটা ছেড়ে দিলেন? আচ্ছা, নামাজের সময় আপনি প্যান্টটা জড়িয়ে রাখলেন এই কারণে নামাজ পড়বেন, এই তো। আর যখন বাইরে গেলেন প্যান্টটা ছেড়ে দিলেন, টাকনুর নিচে নামিয়ে দিলেন, এটা কি কারণে হলো? আছে কি আপনার কাছে প্রশ্নের উত্তর আছে? বলেন কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার মধ্যে আছে এক নম্বর, এই যারা টাকনুর নিচে কাপড় পরে। কত বড় মারাত্মক ব্যাপার! তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার মধ্যে একজন এই টাকনুর নিচে কাপড় পরে। একটাবার ভাবুন, বিজ্ঞানীদের মতে এছাড়াও টাকনুর নিচে কাপড় পরলে হরমোনের সমস্যা হয়। হরমোন নাকি সঠিকভাবে চলাচল করতে পারে না। এ কারণেই এখন দেখবেন এই খ্রিস্টানরাও টাকনুর উপরে কাপড় পরেন, কারণ তাদের হরমোন ঠিক রাখার জন্য। তারা জানে, তারা বুঝে, কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা জানি না। আবু দাউদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা টাকনুর নিচে কাপড় পরিও না। টাকনুর নিচে কাপড় পরলে অহংকারের শামিল। অতএব আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। যারা টাকনুর নিচে কাপড় পরবেন তারা অহংকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এজন্য খুব সাবধান। আমরা সব সময় যেন টাকনুর উপরে কাপড় পরার চেষ্টা করি।